नमस्कार बंधुरा आज के तैरी करছি একটা রুই মাছের রেসিপি। শীতকালে রুই মাছের রেসিপি মানে ফুলকপি আলু দিয়ে রুই মাছের একটা হালকা পাতলা ঝোল তৈরি করব আজকের এই রেসিপি। গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে কিন্তু অমৃত সমান লাগে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি রুই মাছের পিস নিয়েছি, কয়েকটা রুই মাছের পিস রয়েছে। মাছগুলোর মধ্যে প্রথমে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমের মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। সিম্পল রান্না, ঘরোয়া রান্না, খেতে ভীষণই ভালো লাগে। যারা নতুন রাঁধুনি বা যারা আমার রান্না দেখতে পছন্দ করেন তাদের ভীষণই ভালো লাগবে আজকের এই রেসিপি। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেওয়ার পর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে একটা একটা করে দিয়ে এবার একটু লাল করে এগুলোকে ভেজে নেব। বেশ একটু লাল করে মুচমুচে করে মাছটাকে ভাজলে ভালো লাগবে, সেই জন্য মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ যেই হয়ে যাবে আস্তে করে আমি উল্টে দেব। তবে কিন্তু খুব লাল করে কড়া করে ভাজা যেটাকে বলি সেটা কিন্তু করব না। মোটামুটি বেশ একটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। মাছটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি ফুলকপি দিয়ে, যেহেতু ঝোল ফুলকপি তো কাটতেই হবে, তো এই ফাঁকে ফুলকপিটা কেটে নিই। ফুলকপিগুলো কিন্তু এই যে ডাঁটিগুলো রয়েছে এইগুলোকে কেটে বাদ দিয়ে এবার আমি একদম নিচের থেকে যে ফুলগুলো সেগুলোকে একটা একটা করে কেটে বার করে নেব। ফুলকপিগুলোকে খুব বেশি কিন্তু ছোট টুকরো করব না। এগুলোকে মোটামুটি যে টুকরোটা রয়েছে, যেরকম ফুলটা সাইজটা রয়েছে, এগুলো কিন্তু খুব একটা বড় টুকরো নয়, আবার একদম ছোট টুকরো নয়, সেই জন্য এরকমই রেখে দেবো। এবার এই ফুলকপিগুলোকে একটু মধ্যিখান থেকে চিড়ে নিচ্ছি যাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আর ভেতরে একটু মশলা, নুন মশলা সমস্ত কিছু ঢোকে। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমার একটা ব্যাচের মাছ ভাজাও হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রাখছি। বাদবাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলোকেও দিয়ে একই রকমভাবে একটু ভেজে নিচ্ছি। তবে যেহেতু এগুলো পেটিন মাছ, এগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, এগুলোকে একটু হালকা করেই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে ফুলকপির টুকরোগুলোকেও ভেজে নেব। ফুলকপিটাকে কিন্তু কেটে আমি জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুলকপির মধ্যে কোনো রকম যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আর আমি এই ফুলকপিটাকে কিন্তু ভেজেই তৈরি করছি, আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি না। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফুলকপিটা একটু নরম হয়ে যায় আর সুন্দর করে লাল লাল রংটাও চলে আসে ফুলকপির গায়ে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকেও আমি উঠিয়ে রেখে দেব। এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন, জিরে, তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ।
ফোড়নটাকে মোটামুটি 20-30 সেকেন্ড মতো একটুখানি করে নিয়ে তারপরে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বেশ হালকা করে ব্রাউন কালার হয়ে গেছে, খুব বেশি ভাজবো না লাল করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, এর সাথে দেবো টমেটো কোচানো, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম। এবার আদা আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো এবার হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না এটার থেকে একটু তেল ছেড়ে আসছে ভালো করে কষিয়ে নেব। এবার একটু 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। শীতকাল মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাতে দেব ঢাকা চাপা দিয়ে। মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষাতে থাকবো। ফুলকপি আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। আলু ফুলকপিগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব, যাতে আস্তে আস্তে মশলাটা কষানো হয় আর ফুলকপির গায়ের মধ্যেও বেশ ভালো করে মশলাটা লেগে যায়। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মনে হচ্ছে আর একটু জল লাগবে, কারণ যেহেতু মাছগুলো দেবো, মাছগুলো একটু সেদ্ধ হবে, সেই জন্য আরও 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। মোট 2 কাপের মতো এখানে আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া, মাছগুলোকে একটু ওপর নিচ করে দেবো যাতে ফুলকপি আলু ভেঙেও না যায় আর মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটু ফুটতে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 3-4 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। ঝোল কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ফুলকপি মাছ এগুলো ভেঙে যাবে। সেই জন্য হালকা করে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে ধনেপাতা কোচানো অ্যাড করে দেব। বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কোচানো অ্যাড করে দিলাম। ধনেপাতার কোচানো দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটুখানি টাইম রেখে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন রেসিপিটাতে। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না।